নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। ১৬ বছর ২১৩ দিন বয়সে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে অর্ধশত রান করেছিলেন সচিন। এতদিন কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশত রান করার নজির ছিল তার দখলে। বৃহস্পতিবার ১৫ বছর ১১৮ দিন বয়সে অর্ধশত রান করে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন বৈভব সূর্যবংশী। প্রথম অর্ধশত রান করার পর কতটা আত্মবিশ্বাসী লেগেছে নিজেকে, এই প্রসঙ্গে বৈভব বলেছে, ক্রিকেট জীবনের শুরুর দিকে এই রকম ইনিংস খেলতে পারলে আত্মবিশ্বাস পাওয়া যায়। পরের ম্যাচের আগে মনোবল বেড়ে যায়। নিজের পছন্দ মতো জায়গায় বল পেয়েছেন, নিজের শক্তি অনুযায়ী খেলার চেষ্টা করেছেন। সচিনের রেকর্ড ভেঙে বৈভব খুশি হলেও একটা ৫০ রানের ইনিংসকে খুব বড় করে দেখতে চাইছেন না। আগামী দিনেও দলকে এভাবে সাহায্য করে যেতে চায় কিশোর ক্রিকেটার। দৌড় শেষ হতে তখনও বাকি ৮ কিলোমিটার। দূরত্বটুকু যেন শরীরের নয়, মনের পরীক্ষাও। ঋতুস্রাব হঠাৎ শুরু হয়েছে, তীব্র পেটে ব্যথা। তবুও থামেননি চীনের অ্যাথলিট লি মেইজেন। ২ ঘন্টা ৩৫ মিনিট ৭ সেকেন্ড ম্যারাথন শেষ করে লি। শারীরিক বাধা সত্ত্বেও মাঝপথে ময়দান ছাড়েননি। সাম্প্রতিক বছরগুলোতে ডনজিং নিউ ইয়ার ম্যারাথন, উইংস ম্যারাথন, শিয়ামেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ম্যারাথন এবং সিএএ ১০ কিলোমিটার এলিট রেস সহ একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি। আর এরই মাঝে হিংসুই লেক ম্যারাথনের ঘটনা ভাইরাল, যা দেখে নেট নাগরিকরা শ্রদ্ধাবনত। এক সমর্থক এক্স হ্যান্ডেলে লেখেন, এটা লজ্জার কিছু নয়, প্রতি মাসেই নারীরা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান। তার জন্য এটি অপমানজনক নয়, বরং জীবনেরই স্বাভাবিক অংশ। একের পর এক নেট নাগরিক তার এই সাহসী পদক্ষেপকে প্রশংসা ভরিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ। দল থেকে নাম তুলে নিলেন পেসার আলজারি জোসেফ। ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি জানিয়েছেন, পাকিস্তান সিরিজে খেলতে চাননি জোসেফ, ব্যক্তিগত কারণে নাম তুলে নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪২টি টেস্ট খেলেছেন জোসেফ, ১৩০টি উইকেট রয়েছে তার। সব ফরম্যাটের দলেই তিনি খেলেন। কেন হঠাৎ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চাইলেন না, তা জানা যাচ্ছে না। ভবিষ্যতে এই কারণে জোসেফকে শাস্তি পেতে হতে পারে। জোসেফ না থাকলেও পাকিস্তানকে বেগ দেওয়ার মতো বোলিং বিভাগ ওয়েস্ট ইন্ডিজের হাতে রয়েছে। সামার জোসেফ, কেমার রোচ, জেডেন লিসেল ছাড়াও অলরাউন্ডার হিসেবে জাস্টিন গ্রিপস এবং কিমো পলো রয়েছেন। ২০১১ সালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে খেলতে দেখেছিল কলকাতা। এবার শহরে খেলতে আসতে পারে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের পর ব্রাজিল জাতীয় দলের প্রথম আন্তর্জাতিক সূচি প্রায় চূড়ান্ত করে ফেলেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। সূচি অনুযায়ী ২৫শে সেপ্টেম্বর টাউন্সভিলে এবং ২৯শে সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এছাড়া অক্টোবরে ভারতে আরও একটি প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়ে আলোচনা চলছে। জানা গিয়েছে সেই ম্যাচ কলকাতায় হওয়ার সম্ভাবনাই বেশি। ব্রাজিলের জাতীয় দল কখনো কলকাতায় খেলেনি। সবকিছু ঠিক থাকলে মেসি কাণ্ড অতীত করে পুজোর মরশুমেই কলকাতার মাঠে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে দেখা যাবে ভিনিসিয়াস নেইমারদের। ২ বছর পাঞ্জাব এফসিতে কোচিং করিয়ে নজর কেড়েছিলেন। প্রথমবার ভারতের একটি বড় ক্লাবে কোচিং করাতে এসেছেন। প্রথম ম্যাচেই কলকাতা ডার্বি। তবু ঘাবড়াচ্ছেন না মোহনবাগানের কোচ পানাজিওটিস দিমপ্যারিস। তার কাছে সব ম্যাচই ডার্বি। দিমপ্যারিস স্পষ্ট জানিয়েছেন, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জেতার জন্যই নামবেন। তিনি স্পষ্ট বলেছেন, আলাদা করে ডার্বি নিয়ে ভাবছেন না, তার কাছে সব ম্যাচ ডার্বি। গ্রিক কোচ জানিয়েছেন, একার দক্ষতায় এই ম্যাচ জেতা সম্ভব নয়, তাই গোটা দলের থেকে ভালো ফুটবল আশা করছেন তিনি। তবে এটাও বুঝিয়ে দিয়েছেন, প্রস্তুতি ছাড়া
এমন ম্যাচে ভালো খেলা সম্ভব নয়, তবু সেরা ফুটবল উপহার দেওয়ার আশা করছেন তিনি। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।